পিঠার মধ্যে পাটিসাপটা পিঠাটা আমার কাছে বেশ ভালো লাগে আর আমার কাছে মনে হয় অন্যান্য পিঠা বানানো থেকে এই পিঠাটা বানানো অনেক বেশি সহজ। আজকে গুড়ের ক্ষীরসাক দিয়ে কিভাবে সহজভাবে একটা পাটিসাপটা তৈরি করতে পারবেন বাসাতে অল্প কিছু উপকরণে, সেই রেসিপিটাই করে দেখাচ্ছি। অসম্ভব মজার হয় খেতে। প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া, বাজার থেকে কিনে আনা চালের গুঁড়াটা এখানে ব্যবহার করছি। সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ ময়দা। ময়দাটা যদি ব্যবহার করা হয় ব্যাটারের মধ্যে তাহলে পাটিসাপটাটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত সফট থাকে। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে একটু মিক্স করে দিতে হবে। গুঁড়া দুধটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে, তাই গুঁড়া দুধটা অবশ্যই দিবেন। রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি। এবার ব্যাটার তৈরি করতে হবে। একবারে বেশি পানি ঢেলে দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আর আমরা সবাই মোটামুটি জানি যে পাটিসাপটার যে ব্যাটারটা এটা কিন্তু বেশ পাতলা হয়, তো সেভাবে বুঝে বুঝে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে কিন্তু দুধ দিয়েও ব্যাটারটা গুলিয়ে নিতে পারেন। তো আমি এখানে পানি ব্যবহার করছি, যেহেতু সাথে আমি গুঁড়া দুধও ব্যবহার করেছি। তো এবার আস্তে আস্তে পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম। এটাকে প্রায় 15-20 মিনিট এখন রেস্টে রেখে দিব। এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে, তখন আবারও একটু পানি মিশিয়ে পাতলা করে নিতে হবে। এবার ক্ষীরসাটা তৈরি করব। 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে। দুধটা হালকা গরম হওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে নিতে হবে। দুধের সাথে অ্যাড করে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিলে ক্ষীরসার ফ্লেভারটা যেমন চেঞ্জ হয়ে যায় আর দুধটাকেও তাড়াতাড়ি ঘন করতে সাহায্য করবে। 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। আজকে আমি গুড়ের ক্ষীরসা বানালেও সাথে আমি কিছুটা চিনিও ব্যবহার করব। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি অ্যাড করে দিব চালের গুঁড়া। চালের গুঁড়াটা ক্ষীরসাটাকে ঘন হতে সাহায্য করবে। আপনারা এখানে চাইলে সুজি ব্যবহার করতে পারেন অথবা ময়দাও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো প্রকার লাম্পস যাতে এখানে একদমই না থাকে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এখন আধা কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টা দিয়ে আবারও সেম প্রসেসে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না গুড়টা গলে খুব সুন্দরভাবে মিশে যায়। মিষ্টিটা আসলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এই তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। তবে এই ক্ষীরসাটা আরও বেশ কিছুক্ষণ জাল করে নিলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো আস্তে আস্তে চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে জাল করে এই তো ক্ষীরসাটাকে আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে তুলে নিব চুলা থেকে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে। তো এই তো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে আমার ক্ষীরসাটা। এখানে একদম পারফেক্টভাবে রেডি। ক্ষীরসাটা খেতে কিন্তু দারুণ মজার হয়, এভাবে করে বানিয়ে দেখবেন। এখন পিঠাগুলো বানিয়ে নিব। প্যান চুলার মধ্যে বসিয়ে দিয়ে একটা টিস্যুর মধ্যে তেল নিয়ে তারপর প্যানটাকে একটু মুছে নিয়েছি হালকা একটু তেল দিয়ে। আর চুলার আঁচটা একদম লোতে রেখে তারপরেই পিঠাগুলো বানাবেন। এতে করে দেখবেন যে পিঠার গায়ে কোনো একটা ছিদ্র ছিদ্র একটা দাগ আছে, তো সেই রকম দাগ আর পড়বে না। একদম চুলার আঁচ কমিয়ে রেখে তারপরে পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটা দিয়ে দিলাম। দেখুন কতটা পাতলা কিন্তু হতে হবে ব্যাটার। আর ব্যাটারটা দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন যেটা আস্তে করে কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর প্যান থেকেও কিন্তু উঠে আসছে যেই রুটিটা আর কি। তো এখন পছন্দ মতো ক্ষীরসা দিয়ে দিতে হবে। বাসায় বানালে একটু বেশি করে দিলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো সাইড থেকে দেখুন রুটিটা কিন্তু উঠে আসছে আর এই পর্যায়ে ফোল্ড করে দিতে হবে। এই তো হয়ে যাচ্ছে কিন্তু পাটিসাপটা পিঠা। আমার কাছে খুবই সহজ লাগে এই পিঠাটা বানানো, খুবই ইজি আর সময়ও মনে হয় যে অল্প লাগে। আর ভিতরের ক্ষীরসাটা যদি মজা হয় একদম মুখে লেগে থাকার মতো হয় পাটিসাপটা, তো ক্ষীরসাটা মজা হলেই কিন্তু পাটিসাপটাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো অবশ্যই ক্ষীরসাটা ঠিক এভাবে করে বানানোর ট্রাই করবেন, দেখবেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার পিঠাগুলো। আমি চেষ্টা করি সহজভাবে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের কাছেও সহজ লেগেছে। আর এরকম সহজ করেই আপনারা একদম গুড়ের ক্ষীরসা পাটিসাপটাটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে পেজটাকে লাইক ফলো করে রাখতে পারেন। আর বেশি করে ক্ষীরসা দিয়ে বানানোর ফলে একদম মুখের মধ্যে লেগে থাকবে, এত মজা হয় আর এতটা সফট হবে, অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে পিঠাগুলো। আল্লাহ হাফেজ সবাইকে।